سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু থুম্মা কাফারু ثم آمنوا ثم كفروا ثم ازدادوا الكفرا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে নবীর দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মাদি একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা আওয়াজ করে গাওয়া যাবে না একরকম অবস্থা বুঝলে
বলা সমস্যা করে একরকম। জি জি ইনশাআল্লাহ। সবাই পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ হাসানিহি नसीमा जानबे बतहा गुजर कुन जहवालम मोहम्मद राफ़बत कुन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ हसानिही सल्लू। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ভোলা, দৌলত খান বাংলা বাজার, উত্তর মাথা বাংলা বাজার ব্যবসায়ী ও যুব তাফসির কমিটির উদ্যোগে 7 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 2024 এবং 25 আজকের এই জান্নাতি মজলিসের ইমানি জালসানি বরকতি মজলিসের দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা, সমাজের সবচেয়ে ভালো মানুষ, সেরা মানুষ। কারণ হলো দুনিয়াতে শ্রেষ্ঠ জায়গা হলো দুইটা। এক নম্বর, যে জায়গায় আল্লাহর আলোচনা হয়, নবীর আলোচনা হয়, আল্লাহ ওয়ালাদের আলোচনা হয়, ওই জায়গা হচ্ছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। শুধু শ্রেষ্ঠ জায়গা নয়, কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে জান্নাতি জায়গা হিসেবে কবুল করে নিয়েছেন। এরকম জায়গা সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ, যিনি আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার হাবিবুর রহমান সাহেব, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়া। জোরে বলি আমিন। হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আমাদের মালিকের দরবারে, আমাদের রবের দরবারে, আমাদের রাজ্জাকের দরবারে শুকর আদায় করি, যে মহান মালিক আমাকে সেই চাঁদপুর থেকে আপনাদের এই ভোলা দৌলত খান বাংলা বাজার নামক এই জান্নাতি মজলিসে আমাকে আসা এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য এই জান্নাতি মজলিসে বসার সুযোগ যিনি করে দিলেন, সে মহান মালিকের দরবারে গলা ছেড়ে মুহাব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে নিয়ে উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিলে বসতে হলে কিসমত লাগে, যার তকদির ভালো তিনি জান্নাতে মজলিসে বসতে পারেন। ঠিক কিনা জোরে কথা? এখানে মাহফিল হচ্ছে, কত মানুষ রাস্তায় আড্ডা দিচ্ছে, দোকানে আড্ডা দিচ্ছে, মাহফিলের পাশেই বিরাট বাজার, দোকানে টেলিভিশন দেখতেছে, এরকম পাবলিক নাই? আরো আসতে বলেন, আছে আছে না নাই? বসে বসে কাজ কাম নাই, আড্ডা পাড়া দিচ্ছে, এরকম তো আছে। আমার ভাই, আমি আশা করবো, বলবো, আজকে এই মাহফিল হচ্ছে, আবার একটা বছর পরে আপনি বাঁচবেন, আবার এই মাহফিলে আসবেন, আবার এখানে এই মাহফিলটা পাবেন, এখানে বসবেন, এটা তো কিসমতের ব্যাপার। ঠিক কিনা জোরে কম? আপনার রাস্তায় আছেন, দোকানে আছেন, যে যেখানে আছেন, ভাই বাইরে থাকবেন না, এই জায়গাতে আসলেই না। কারণ এই জায়গাটা তো সাধারণ কোনো জায়গা না। কোরআনের বরকতে আল্লাহ তাআলা আজকের জন্য এই জায়গাটাকে আল্লাহ জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নিয়েছে। ঠিক কিনা? এই জায়গায় যারা হাজিরা দেয় তাদের পুরস্কার 3টা। কয়টা? 3টা।
আমার ভাইয়েরা, আপনি রাস্তায় আছেন, দোকানে আছেন, তিনটা পুরস্কারের কথা শুনেন। আমি আশা করব আর রাস্তায় থাকবেন না, দোকানে থাকবেন না। আমরা যারা এই মাহফিলে এসেছি আমাদের জন্য তিনটা পুরস্কার। এখন আপনি যদি যে এই তিনটা পুরস্কার যদি পেতে চান, দোকানে থাকবেন, চলে আসুন জান্নাতি মজলিসে। রাস্তায় থাকবেন, চলে আসুন জান্নাতি মজলিসে। বসে বসে সারাসুর খান, চা খান, সুরুশ খান, টেলিভিশন দেখছেন, চলে আসুন জান্নাতি মজলিসে। আপনাকে তিনটা পুরস্কার দিবেন কে? এবার একটা একটা করে বলি। এক নম্বর পুরস্কার হলো যে মানুষগুলি দুনিয়াতে জান্নাতি মজলিস যে জায়গায় হয় আওয়াজ শুনে আর বাড়িতে বসে থাকে না, রাস্তায় বসে থাকে না, মাহফিলে চলে আসে, দুনিয়ার কাজ মাইনাস করে, ওই মানুষগুলির জীবনটা আমার আল্লাহর রহমত দিয়ে ভরে দেয়। কি দিয়ে ভরে দেয়? কোরআনে কারিমে সূরা আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যে মানুষগুলি কোরআন শুনতে কোন জায়গায় বসে যায়, আমার আল্লাহ বললেন কোরআনের মজলিসে বসলে তার কাজ হলো দুইটা। এক নম্বর কাজ হলো ওই ব্যক্তি সে যতক্ষণ পর্যন্ত কোরআনের মজলিসে বসবে এতক্ষণ পর্যন্ত ওই কোরআনের কথাগুলি চুপ করে মন দিয়ে শুনবে। কে কয়? এই যে আমরা এই জায়গায় বসছি, আমরা চুপ করে কার কথা শুনছি? কথা করা কার কথা? এখন যদি কথা কন তাহলে কিন্তু আদব হবে না। জোরে কোন ঠিক কিনা? তাইলে কোরআনের মাহফিলে হাজিরা দিলে আদব হলো দুইটা। এক নম্বর হলো কান দিয়ে শোনা, দুই নম্বর হলো চুপ থাকা। আমার আল্লাহ বললেন যে মানুষগুলি তাফসীর মাহফিলে হাজিরা দেয় তার এক নম্বর পুরস্কার হলো তার জীবনটাকে আমি আল্লাহর রহমত দিয়ে ধন্য করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো দেখি, আমাদের সমাজে রহমতের বিপরীতে গজব এরকম অনুষ্ঠান, এরকম সভা বাংলাদেশে আছে না নাই? আরো আসতে কথা আছে না নাই? যে সবার ভিতরে, যে অনুষ্ঠানের ভিতরে আল্লাহর কথা হয় না, বলেন তো দেখি ওই অনুষ্ঠানের ভিতরে আল্লাহর রহমত পড়ে না গজব পড়ে? আরো আসতে বলেন, রহমত না গজব? আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, বাংলাদেশে মেলা আছে না নাই? খেলা আছে না নাই? ওইসব মেলাতে কি আল্লাহর কথা হয়? খেলাতে কি আল্লাহর কথা হয়? ওই জায়গায় রহমত না গজব? মেলা শুনলেই নিজে চলে যায়, কনসার্টের নাম শুনলেই নিজে চলে যায়, বাল বাচ্চাদেরকে নিয়ে হাজিরা দেয়, এমনকি বউ পর্যন্ত নিয়ে যায়। ওরে কথা বলে আছে না নাই? তুমি যে সপরিবারে সে জায়গায় গেলা, তুমি তো আল্লাহর গজব যে জায়গায় পড়ে সে জায়গায় গেছো, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। জোরে করে ঠিক কিনা? যদি রহমত পেতে চান বাড়িতে আর থাকবেন না, যে যেখানে আছেন তাফসীর মাহফিলে আপনার জন্য আজকের জন্য হাজিরা দেওয়া ফরজ। শুনতেছেন? আপনার আমার জন্য এই জায়গায় হাজিরা দেওয়া কি? ওরে জোরে কয় না, এই জায়গায় হাজিরা দেওয়া কি? এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার হলো যে মানুষগুলি তাফসীর মাহফিলে হাজিরা দেয়, কারণ হলো তাফসীর মাহফিলে আলোচনা হয় কার? আরো আসতে বলেন কার? আমার আল্লাহ বললেন এই মাহফিলের ভিতরে যারা ঢুকে ওই মানুষগুলিকে আমার আল্লাহ মনটা তিনটা নরম করে বাড়িতে পৌঁছে দেয়। আমার ভাইরা, কোরআনে কারিমে সূরা আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা
ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আল্লাহর কথাগুলি আলোচনা করে, কোরআন আয়াতগুলি আলোচনা করে, ব্যাখ্যা হলে, তেলাওয়াত হলে, আমার আল্লাহ বলছেন ওই আল্লাহর কথাগুলি শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরটা নরম হয়ে যায়। শুধু নরম হয় না, আমার আল্লাহ বলেন মনটা এমন নরম হয় যে নরম হওয়ার কারণে চোখ দিয়ে ডাইরেক্ট পানি পড়তে থাকে। কোরআনে কারিমে সূরা মায়েদা 83 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনিহিম تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين الله رب العالمين বলেন ওই মানুষগুলির মনটা শুধু নরম হয় না, ও আল্লাহর কথা যখন শুনে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আল্লাহু আকবার। আপনি দোকানে আসেন, রাস্তায় আসেন, মানে আপনার মনটা কঠিন হয়ে গেছে, এই জন্য আল্লাহর প্রোগ্রামে আসতে পারেন না। সুরে গান ঠিক কি না? এই মাহফিলে আসলে লাভ না লস? আরো আসতে পারেন লাভ না লস? কি লাভ? কান পেতে ভালো করে শুনেন। 3 নম্বর পুরস্কার হলো চূড়ান্ত পুরস্কার। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ পাক বলেন যে মানুষগুলি তাফসীর মাহফিলে হাজিরা দেয় কোরআনের বরকতে, ওই মানুষগুলি বাড়ি থেকে বের হয় গুনাহ নিয়া, আর বাড়িতে আমার আল্লাহ পৌঁছে দেন গুনাহমুক্ত করে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সূরা ফুরকান 70 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ এই তথ্যটা দিলেন সুন্দর করে। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলি তাফসীর মাহফিলে এসে কাজ করে 3টা। কয়টা? 3টা। 1 নম্বর কাজ হলো যাবতীয় এতদিন যত গুনাহ করছে কোরআনের মাহফিলে এসে আল্লাহর কথা শুনে এই মানুষগুলি তওবা করছে, এই পাপ জীবনে আর করব না। 1 নম্বর কাজ। শুনতেছেন? 2 নম্বর কাজ হলো ঈমানকে ডেভেলপমেন্ট করে। 3 নম্বর কাজ হলো শুরু থেকে মাহফিলের শেষ পর্যন্ত যত কথাগুলি শুনছে সবগুলি বাস্তবে আমল করার দৃঢ় প্রতিজ্ঞ হয়। এই 3টা কাজ যে ব্যক্তি করবে আমার আল্লাহ বললেন ও জীবনের যত গুনাহ আছে বাড়িতে পৌঁছার আগে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করবেন না, ওই জায়গার ভিতরে সমপরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ আমলনামা ভরপুর করে দেবেন। আল্লাহু আকবার। এখন আপনি যদি গুনাহ মুক্তি পেতে চান, আবারও আহ্বান জানাচ্ছি যে যেখানে আছেন এখন কিন্তু আলোচনা হবে ডাইরেক্ট কোরআন থেকে। কোত্থেকে? ওরে কথা বলে কোত্থেকে? মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, সুতরাং আলোচনা হবে কোরআন থেকে। জোরে কোন ঠিক কিনা? শুনতে রাজি আছেন তো? না লাল কার্ড দিবেন? লাল কার্ড ভোলাতে আছে না নাই? মাঝে মধ্যে দেখি আমি কিন্তু ভোলাতে আজকে নতুন আসে, আজকে 5-7 বছর আমি ভোলাতে আসতেছি, কিন্তু মাঝে মধ্যে দেখি ভোলার মানুষগুলি অনেক ভালো, অনেক ভদ্র, অনেক আলেম প্রিয়, কিন্তু মাঝে মধ্যে দেখতেছি জান্নাতি বাগানের ভিতরে ঢুকলে মাঝে মধ্যে চলে যায়। তার মানে হলো লাল কার্ড দেয়। আপনারা কি চিন্তা করছেন লাল কার্ড সব ফুটবল মাঠে আছে নাকি? লাল কার্ড তাফসীরের মাঠেও আছে, আছে না নাই? ফুটবল মাঠের ভিতরে কেউ যদি ফাউল করে তারা লাল কার্ড দেয়। ওরে কথা বলে। আর তাফসীর মাহফিলে জুতা নিয়ে চলে যাওয়া মানে তাফসীর মাহফিলের ভিতরে ফাউল করবে, আর ফাউল যে করে উপকৃত লোকে লাল কার্ড দেয়। আর আমার আল্লাহর ভাষা
যে আল্লাহর বাগান থেকে, আল্লাহর জান্নাতি মজলিস থেকে, আল্লাহর মজলিস থেকে, এই মজলিস দুনিয়ার কারণ হয়, এটা স্বয়ং আল্লাহর মজলিস। ওরে কথা করে কার মজলিস? এই মজলিস থেকে যে চলে যায় আমার আল্লাহর বাসায়, ও আর মুমিন থাকতে পারে না, ও হয়ে যায় মুনাফিক। এই ঘোষণা কি আমি করলাম না আল্লাহ? ওরে কথা করে কে? আপনি আসলেন পুরস্কার 3টা পাওয়ার জন্য, কিন্তু আসার পরে মাঝখান থেকে হঠাৎ করে চলে যাওয়া, এটা তো লক্ষণ খারাপ। চলে যাবেন না, থাকবেন। লাল কার্ড না সবুজ কার্ড? করে কথা কয় না, লাল কার্ড না সবুজ কার্ড? সবুজ কার্ড দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো? শেষ ভালো যার, সব ভালো তার। তাফসীর মাহফিলে দোয়া কবুল হয়। আপনার মা নাই, বাবা নাই, সন্তান নাই, চাকরি নাই, বাকরি নাই, বউ নাই, কি নাই আপনার, দেখে কে? করে কথা কয় না, কে দেখে? 100% দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি চলে গেলে তো আর দোয়া করবে কে আর চাইবে কে? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত ভাইরা, আলোচনা শুরু করি। করবো তো? আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করতে চাই, ঠিক আছে না? আমার ভাইরা, সূরাতুন নিসা আমি আপনাদের সামনে 137 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি মেসেজ, কি কি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আমাদের জন্য ডিরেকশন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দিলেন, কি কি প্রজ্ঞাপন আমাদের জন্য আল্লাহ তাআলা দিলেন। দেখি আল্লাহ তাআলা কি দিলেন। তার আগে আমরা কিছু সওয়াব নিতে চাই। তাফসীরের একটা সিস্টেম হলো সর্বপ্রথম তেলাওয়াত করা। কি করা? তেলাওয়াত করা, যাতে করে আমাদের প্রত্যেকের আমলনামার ভিতরে 10 নেকি করে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ দিয়ে দেন। পারবেন সবাই আমার সাথে? কথা বলা পারবেন? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদুল কুফরা لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার গ্রহণ করার পর কুফরি করেছে, শুনতেছেন? এরপরে কুফরি করার পর আবারও ঈমান আনছে, এরপরে আবারও কুফরি করছে, সুম্মাজদাদুল কুফরা, এইবার কুফরি করার পর এই কুফরি এমন বাড়ছে সে ঈমান ভুলে গেছে। এরকম পাবলিক আমাদের সমাজে নাই? ওরে কথা কর, আছে না নাই? আগে নামাজ পড়তো, এখন আর নামাজ পড়ে না, এরকম আছে না নাই? আগে আল্লাহর বিশ্বাস ছিল, এখন আর আল্লাহর বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, এরকম পাবলিক আছে না নাই? আল্লাহ বলতেছেন তাদের কুফরি আমি আল্লাহ আরো বেশি ডেঞ্জারাস, আরো বেশি গেড়ে দিলাম, আরো বেশি বাড়ায় দিলাম। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করেন না। নাউযুবিল্লাহ কইতেন না? ওয়ালা লিয়াহদিহুম সাবিলা, এবং তাদেরকে কখনো আল্লাহ প্রথম আপনার কি হেদায়েত প্রাপ্ত করেন না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর প্রজ্ঞাপনটা কত মারাত্মক দেখেন। যে ব্যক্তি ঈমান আনার গ্রহণ করার পর কুফরি করবে, কুফরি করার পর আবার ঈমান আনবে, আবার ঈমান গ্রহণ করবে, আবারও কুফরি করবে, এই দুটো অবস্থা, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, বুঝেন না কথা? এই কাজ যারা করে আল্লাহর সাথে, আল্লাহকে এদেরকে আমি জীবনেও ক্ষমা করি না, এদের জীবনেও আমি তাদেরকে মাফ করব না। কত মারাত্মক জিনিস। আবার ভাইয়া, হেদায়েত শব্দটি হচ্ছে, দেখেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে হেদায়েতের অর্থ দুইটা। কয়টা? এক নম্বর হলো হেদায়েতের অর্থ হলো ইরাদাতুত তরিক, তার মানে হলো পথ দেখিয়ে দেওয়া। কান না লাগালে কিন্তু কিছুই বুঝবেন না।
কার একদিক মন আরেক দিক থাকলে কিছুই বুঝবে না, বড় বলবেন হুজুর আসছিল সাতটার থেকে কি বলে গেল আল্লাহই ভালো জানে। বুঝেন না? হেদায়েতের অর্থ কয়টা? দুইটা। এক নম্বর হলো ইরাদুত তরিক, মানে কি পথ দেখিয়ে দেওয়া। দুই নম্বর হলো ইসার ইলা তরিক, মানে পথ পর্যন্ত পৌঁছে দেওয়া। আমাদের মঞ্জিলে মকসুদ, মূল বাড়ি কোন জায়গায়? জান্নাত। ওরে কথা কয় না, কোন জায়গায়? জান্নাত। জান্নাত। হেদায়েতের অর্থ হলো ওটা যে আমাদের কি দেওয়া? জান্নাতে যাওয়ার জন্য মূল পথ, মূল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য পথ দেখিয়ে দেওয়া। এই হলো একটা হেদায়েতের অর্থ। শুনতেছেন? দুই নম্বর হেদায়েতের অর্থ হলো পথ পর্যন্ত পৌঁছে দেওয়া। মানে হলো হেদায়েত শব্দের অর্থ হলো আপনাকে নিজ হাতে গাইডলাইন দিয়ে, রোড ম্যাপ বাতায় দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এর নাম হচ্ছে হেদায়েত। এর নাম কি? হেদায়েত। সম্মানিত ভাইয়েরা, এবার দেখুন আমরা কোরআনে কারিমের একদম শুরুতে সূরার ভিতরে আমরা আল্লাহর কাছে চাই হেদায়েত। চাই কি না? চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা হেদায়েত চাই। আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে বলে দিচ্ছেন নামাজের ভিতরে দৈনিক কমপক্ষে 60 থেকে 70 বার, যতবার নামাজ পড়ো ততবারই সূরা ফাতিহার ভিতরে আমার কাছে হেদায়েত চাও। কারণ হেদায়েতের মাধ্যমে আপনি জান্নাত পাবেন। হেদায়েত না থাকলে জান্নাত পাওয়া ওরে কথা কয় না, কি পাওয়া? এই জন্য সূরা ফাতিহার ভিতরে আপনার নামাজের ভিতরে বলে থাকি, নামাজের ভিতরে আল্লাহ আমাদের মাধ্যমে বলাচ্ছেন বান্দা আমার কাছে হেদায়েত চাও, জান্নাতের পথ চাও। ঠিক আছে না? আল্লাহ পাক বলেন সূরা ফাতিহা 5, 6 এবং 7 নম্বর আয়াতের ভিতরে গুরুত্বপূর্ণ কথা বলছেন। আবার আল্লাহ বলেন, আমরা সবাই জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে করে আমিন। আমার ভাইরা, আমরা চাচ্ছি আল্লাহ আমাকে হেদায়েত দাও, আমাকে হেদায়েতের উপর অটল রাখো। হেদায়েতের অর্থ হলো জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া, জান্নাতের পথ বাতলে দেওয়া, জান্নাতের পথ দেখিয়ে দেওয়া। আপনাদের কাছে প্রশ্ন, আমার ভাইরা, জান্নাত বানাইছে কে? আল্লাহ। আসতে বললে শয়তান খুশি হবে। কে বানাইছে? আল্লাহ। জান্নাত বানাইছে কে? আল্লাহ। ওই জান্নাতের পথও বানাইছে কে? আল্লাহ। জাহান্নামের পথও বানাইছে কে? আল্লাহ। জান্নাত বানাইছে যিনি, জান্নাতে যাওয়ার জন্য পথও বানাইছে তিনি। জোরে কোন ঠিক কিনা? এখন ওই জান্নাতে প্রবেশ করার জন্য একজনের পথ বানাইছে, তার নাম হচ্ছে আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তিনি হচ্ছে শুধুমাত্র একমাত্র হেদায়েত দাতা। শুনতেছেন? এই জন্য আমার ভাইরা, আমি গবেষণা করছি, দেখেছি দুনিয়াতে দুই জিনিস ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতে পারে না, জান্নাতের পথ দেখাতে পারে না, অথবা জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে না। আমরা চেষ্টা করি মাত্র। করে কথা কানা আমার ভাইরা, যে সাতপুর থেকে আমি আসলাম, আজকের মাহফিলে, আজকের 7 দিন ব্যাপী মাহফিলের 7-8 জন বক্তা আছে। জোরে কোন ঠিক কিনা? এই হুজুররা বিভিন্ন জেলা থেকে আসে, দেশের বিভিন্ন জায়গা থেকে আসে, হেদায়েতের পথ দেখাই দেয়। বুঝেন না? কিন্তু আমার ভাইরা, সবাই কি আর হেদায়েত পায়? বলেন তো দেখি। জান্নাতে যায় শুধুমাত্র যিনি হেদায়েত প্রাপ্ত তিনি, আর হেদায়েত দেখাতে পারেন শুধুমাত্র আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমরা শুধু পথ দেখাই চেষ্টা করি। জোরে কোন ঠিক কিনা? দুই জিনিস মানুষকে হেদায়েত দিতে পারে। কয় জিনিস? এক নম্বর হলো আমার আল্লাহ নিজে মানুষকে হেদায়েত দেন, কিন্তু মাধ্যম হচ্ছে আমরা আলেম ওলামা। কথা কয় না? মাধ্যম কি? আমরা আলেম ওলামা, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, যাই বলেন।
ঠিক না? আমরা চেষ্টা করি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে হেদায়েত দাতাকে আল্লাহ। কোরআনে কারিমে সূরা বাকারা 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাতালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক বলেন, ইউদিল্লু বিহি কাসীরান, আল্লাহ অনেককে ইচ্ছা করলে গোমরা করেন, আবার অনেককে ইচ্ছা করলে পথ প্রাপ্ত করেন, হেদায়েত প্রাপ্ত করেন। হেদায়েতের মালিক দুনিয়ার কেউ নয়, কে? আর ওয়াস্তে বলেন কে? আমার ভাইরা, কোরআনের সূরা বনী ইসরাঈল 97 আয়াতের ভিতরে আমার আল্লাহ আরো সুন্দর করে বললেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহুম আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া বুকুমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা কাবাত জিদনাহুম সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদি, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত প্রাপ্ত করেন। কে? আল্লাহ। বলে সবাই কয় না কে? আল্লাহ। আমার ভাইরা, যারে গোমরা করেন তারে দুনিয়াতে কেউ নাই হেদায়েত করার মতো। এই ঘোষণা কার? আল্লাহ। আমার ভাইরা, হুজুররা যতই চেষ্টা করে, আমরা যতই চেষ্টা করি, আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, সারা দুনিয়ার সব মানুষ এলেও তারে হেদায়েত দেওয়ার মতো কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আলা উজুহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, দুনিয়াতে যে মানুষগুলিকে জান্নাতে যাওয়ার জন্য এরকম হেদায়েত যে মানুষগুলি নেয় না আল্লাহর কাছ থেকে, হক্কানি আলেম ওলামার কাছ থেকে হেদায়েত পাওয়ার জন্য যেই পথ, যেই রোড, এই রোড যে ব্যক্তি নেয় না, আল্লাহ বলছেন কিয়ামতের দিন ওই মানুষগুলিকে আমি অন্ধ করে তুলবো। কি করে তুলবো? তাহলে হেদায়েত নেওয়াটা কত গুরুত্বপূর্ণ। হেদায়েত মানে হলো জান্নাত পর্যন্ত পৌঁছা। ওরে কথা বলা, কোন জায়গা পর্যন্ত পৌঁছা? আপনি নামাজ রোজা করবেন আমার ভাইরা, বাকি সব বাদ দিয়ে আমার ভাইরা আপনি শুধু বলছেন আমি হেদায়েত প্রাপ্ত, আমি হেদায়েত প্রাপ্ত। না, জোরে কোন ঠিক কিনা? আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য পথ জানা লাগবে, পথ জানা লাগবে কি করে আমি জান্নাতে যেতে পারি। জোরে কোন ঠিক কিনা? কিছু মানুষ দোকানের পাশে বসে বসে চিন্তা করে, আমি নামাজ পড়ে রোজা রাখি, আমি জান্নাত পাইবো না পাইবো কে? এরকম পাবলিক নাই? পরে আস্তে করে আছে না নাই? আজকে জানা লাগবে কোন কাজ করলে আপনি জান্নাতে যাবেন। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমার আল্লাহ বললেন শুধু অন্ধ করে নয়, বোবা করে তুলবো। শুধু বোবা করে নয়, বধির করে তুলবো। বলেন তো দেখি, আপনি যদি আল্লাহর হেদায়েত গ্রহণ না করেন, কিয়ামতের দিন আপনাকে অবশ্যই অন্ধ করে উঠা লাগবে। আপনি যদি আল্লাহর হেদায়েত গ্রহণ না করেন আমার ভাইরা, অবশ্যই বোবা হয়ে উঠা লাগবে, অবশ্যই বধির হয়ে উঠা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাইলে আপনাকে অবশ্যই হেদায়েত নেওয়া লাগবে। হেদায়েত নিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। আমাদের বাড়ি, আসল বাড়ি জান্নাতে পৌঁছা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এবার লক্ষ্য করো, নবীরা কেমনে হেদায়েত পাইছে। এবার লক্ষ্য করো, নবীদের সাথে আমাদের সাথে আমলের মিল থাকার দরকার আছে না না? আরো আসতে বলেন, আছে না না? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আমাদের পিতা। আমাদের পিতার নাম কি? আরো জোরে কয় না? কেমনে হলেন আমাদের পিতা? পিতার গুণ থাকা লাগবে। যার ভিতরে গুণ থাকে তিনি হচ্ছেন পিতা। কথা কয় না? আমাদের দেশে তো অনেকেই পিতা হয়ে বসে আছে, যাদেরকে ধ্বংস করে, সন্তানকে ধ্বংস করে, এলাকার মানুষদেরকে ধ্বংস করে,
তাদের লাইফ নষ্ট করে, জাহান্নাম জান্নাত তাদের জীবনকে জান্নাতে যাওয়ার রাস্তাগুলিকে সব বন্ধ করে জীবনটা ধ্বংস করে, এরপরে নিজেকে পিতা দাবি করে। এরকম পিতা নাই, জাতির পিতা মনে কিছু নিয়ে না, কথা ঠিক কিনা? আমাদের সমাজে কত বাপ আছে দেখবেন, কত বাপ আছে দেখবেন, বলা শুধু মাইয়া শুধু জন্ম দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। ওরে কথা কথা একটু বুঝো না, খবরও না, এরকম বাপ নাই হুজুর? কথা কথা আছে না নাই? আমার ভাইয়েরা, কিন্তু বাপ হওয়ার জন্য কিছু গুণ লাগবে। যার ভিতরে বাপ হওয়ার জন্য গুণ আছে তিনি আসল পিতা। কথা কথা আজকে জেনে রাখেন, যার ভিতরে বাপ হওয়ার মতো যোগ্যতা আছে তাকেই পিতা বলা লাগবে। যাকে আমাদের পিতা আমার আল্লাহ ঘোষণা করছেন তাকে আমরা পিতা জানবো, কারণ তার ভিতরে গুণ আছে, তার ভিতরে হেদায়েত পাওয়ার মতো মাল মিডিয়াম আছে। জোরে কোন ঠিক কিনা? এমন কাউকে আমরা পিতা মানতে পারি না যিনি আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। জোরে কোন ঠিক কিনা? রাজি আছেন না? মাহফিলের ভিতরে শেষ, আজ এতদিন সাল আমার ভাইয়েরা, তাহলে আমাদেরকে জান্নাতি পথ দেখান। আমার ভাইয়েরা, জান্নাতের পথে যাওয়ার জন্য হেদায়েত প্রাপ্ত হিসেবে হেদায়েতের পথ দেখানোর মতো এরকম যোগ্যতা দুনিয়াতে একজন বাপেরই আছে, তার নাম ইব্রাহিম আলাইহিস সালামের। ঠিক আছে না? আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমরা যারা মুসলমান আমাদের পিতা। ঠিক কি না? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পথ কি করে পাইছেন? কারণ হলো পৃথিবীতে যত নবী আছে সব নবীদেরকে কন্ট্রোল করে দুনিয়ার কোন মানুষ নাকি ডাইরেক্ট আমার আল্লাহ নিজে আমার ভাইয়েরা নবীদেরকে জান্নাতি হিসেবে কবুল করেছেন, জান্নাতের পথ দেখাইয়ে তারপরে দুনিয়াতে পাঠাইছেন। জোরে কোন ঠিক কি? তাহলে পিতা আমাদের যিনি, তার থেকে হেদায়েতের আসল রূপ চিনা লাগবে। কথা বুঝেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদম ছোট, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, দেখেন তিনি কিভাবে হেদায়েত পাইছিলেন। আমার ভাইরা, একদম ছোট, মাত্র বয়স 5 থেকে 6 দিন, এক তাফসীরে আরেক তাফসীরে এসেছে মাত্র 5 থেকে 6 মাস। আমার ভাইরা, আমাদেরকে বুঝতে হলে দুনিয়াতে চলাফেরা করার জন্য জ্ঞানী হতে হলে 12-13 বা 15 বয়স লাগে, 15 বছর লাগে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু নবীদের আমরা যত পরে বুঝি, নবীরা তার থেকে আরো আগে দুনিয়ার সবকিছু বুঝেন। এই যে বুঝ শক্তি দিলেন কে? আল্লাহ। আরো আসতে বলেন, বুঝ শক্তি দিলেন কে? তিনি ছোট্ট মানুষ। আমার ভাইয়েরা, নমরুদের জুলুমের কারণে আমার ভাইয়েরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, নিয়েও এসেছেন। ঠিক না? কিন্তু নমরুদ চাইছিল ইব্রাহিমকে আসতে দিবে না। আমার ভাইয়েরা, সিদ্ধান্ত আমার আল্লাহ নিলেন, আমি আমার ইব্রাহিমকে পাঠাবো। সিদ্ধান্তকে নমরুদের কার্যকর হবে না। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম কাটটা আরো আসতে পারেন, কাটটা নমরুদেরটা না আল্লাহটা। আল্লাহ পাঠাইও দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি কিন্তু গর্তের ভিতরে। তখনও কিন্তু আমার ভাইয়েরা মূর্তি পূজা চলতো। তার তৎকালীন সময়ে আল্লাহ বলার মতো কোনো লোক ছিল না। কথা কয় যাই আসল 2 একজন, এটি হিসাবের বাইরে। কথা বুঝেন ভাই? গর্তের ভিতরে তখন তো কেউ ছিল না। ওই জায়গার ভিতরে আমার ভাইয়েরা হঠাৎ করে নবী তো উনি মনে মনে ভাবলেন, আমি তো দেখতেছি চোখ দিয়ে যেদিকে তাকাচ্ছি উপরে মাটি, সাইডে মাটি, নিচে মাটি, সব জায়গায় মাটি। উপরের দিকে তাকাইলে মাটি দেখি, সাইডে তাকাইলে মাটি দেখি, নিচের দিকেও তাকাইলে মাটি দেখি। আচ্ছা, মাটি তৈরি করেছে কে? এই মাটির তো অবশ্যই একজন স্রষ্টা আছে। কিছুক্ষণ পরে আবার নিজের দিকে তাকাইয়া কয় আমারও তৈরি করলো কে? আমারও তো একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন হেদায়েত পায় কিভাবে, স্রষ্টাকে চিনি কিভাবে, আল্লাহকে চিনি কিভাবে। যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই দুনিয়াতে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আছে, আপনার দুনিয়ার কেউ নাই, আল্লাহকে আপনার সব আছে।
সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নাই দুনিয়া আছে আপনার সাথে, আল্লাহকে আপনার কিচ্ছু নাই, আপনি ব্যর্থ, আপনি চরম ব্যর্থ। জোরে করে ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের ভিতরে বসে বসে আল্লাহ নিয়ে গবেষণা করতেছেন। বলেন তো আমরা কি আল্লাহ নিয়ে গবেষণা করি কি করি না? ওরে কথা বলেন, গবেষণা করি তো ইনশাআল্লাহ। আমার ভাইরা আল্লাহ নিয়ে গবেষণা করতেছে, ধ্যান করতেছে, মুরাকাবা করতেছে, মুশাহাদা করতেছে। তিনি হঠাৎ করে গর্তের যে মুখ আছে ওই মুখ দিয়ে তিনি নজর করে দেখলেন, রাত্রিবেলা নজর করে দেখলেন আকাশের ভিতরে কিছু তারা। কি দেখছেন? তারাগুলি দেখেই তিনি বললেন, বয়স তো ছোট, বুঝেন না, ছোট বয়সের কথা কিছু মনে করতে আইয়ে আল্লাহ আইয়ে ওরে কথা কথা আইয়ে কিনা। এদিক সেদিক লক্ষ্য না, লক্ষ্য হলো মালিককে ছিলাম। কাকে? আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথাগুলি আল্লাহ কোরআনে সেভ করলেন। আল্লাহ জানাতে চান, হে দুনিয়ার মানুষেরা, তোমার পিতা কিভাবে জান্নাতের পথ পাইছে দেখো, তার থেকে জান্নাতের রোড নাও, জান্নাতে যাওয়ার জন্য পথ নাও, রোড নাও। তোমার মালিক আছে, জান্নাত আছে, মালিক নাই, কিচ্ছু নাই। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনআম ৭৬ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন গর্তের ফাঁক দিয়ে উপরের দিকে তাকালেন, তিনি যখন দেখলেন তারকারাজি, অমাবস্যার রাতের ভিতরে যখন দেখলেন তারকারাজি, তিনি বললেন, ওই যে তারা দেখা যায় এগুলি আমার রব। শুনতেছেন? রব কেমনে চিনে দেখেন? আমার ভাইরা কিছুক্ষণ পরে আকাশের ভিতরে উঠলো বিরাট এক চন্দ্র। আমার ভাইরা পূর্ণিমা চাঁদের চন্দ্রের মতো। এই চন্দ্র যখন আকাশের ভিতরে উঠলো, তিনি তখন বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা যখন তিনি দেখলেন চাঁদ, চাঁদ যখন আকাশের ভিতরে উঠে, তারার কি আর বেল থাকে? ওই কথা বলেন, তারাকে দেখা যায়? তিনি মনে করছেন চাঁদটা সাদা সাদা, তারা তো দেখা যায় না। তিনি মনে করলেন এই যে চাঁদটা দেখা যায়, ওই চাঁদটাই আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। আমার ভাইয়েরা কেমন জ্ঞান দিছে আপনার নবীদেরকে। যখন রাত্রি চলে গেল, রাত্রি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানে কি আর তারা আছে? সবাই কেনা আছে? রাত্রি যখন চলে গেল আমার ভাইরা, আসমানে কি আর আপনার চাঁদ আছে? আমার ভাইরা চাঁদ এবং তারা দুটি চলে গেল। চলে যাওয়ার পর এবার তিনি বললেন, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন চাঁদও নাই, তারাও নাই, তিনি তখন বললেন, যেগুলি চলে যায় এগুলি আমাকে কখনো হেদায়েত দিতে পারে না। সুবহানাল্লাহ বলবেন? আমার আল্লাহ আছেন, থাকবেন, আছেন। জোরে কোন ঠিক কিনা? রাত্রি চলে গেল আমার ভাইরা, কিছুক্ষণ পরে দিন আসলো। দিন যখনই আসলো আমার ভাইরা, হঠাৎ করে পূর্ব দিগন্তের ভিতরে বিরাট একটা আলো কুণ্ড উঠলো, জান্নাত হলো সূর্য। জান্নাত কি? দেখেন মনিব কেমনে ছেড়ে দেখেন। আমার ভাইরা সূরাতুল আনআম ৭৮ এবং ৭৮ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। জোরে বলুন আল্লাহু আকবার।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য দেখলেন তিনি বললেন এটা ছোট রব না আকবার, আসলে তাফসীরের সিগা এটা হলো সবচেয়ে বড় রব। ছোট না, এটা কি? আমার ভাইরা কি হয়ে গেল লক্ষ্য করুন, রাত চলে গেল, এবার যখন দিনও চলে গেল, বলেন তো দেখি আসমানের ভিতরে কি আর সূর্য আছে? ওরে কথা কেন আছে না? আমার ভাইরা চাঁদ চলে গেল, তারকা চলে গেল, সূর্য নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলে ফেললো ফালাম্মা আফলাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চাঁদ গেল, সূর্য গেল, তারকা গেল, যেটা চলে যায় এটা আমার রব হতে পারে না। আমার রব কখনো যায় না, আমার রব আছে, থাকবে, চিরশাশ্বত, চিরজাগ্রত। আল্লাহু আকবার। তিনি আয়াতুল কুরসির ভিতরে তিনটার পরিচয় দিলেন। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এর আগে বলছেন তিনি আছেন, তিনি রব, এমন রব তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরশাশ্বত, তিনি চির জাগ্রত, তার কোনো ঘুম নাই। শুধু ঘুম না, তার কোনো তন্দ্রাও নাই। আল্লাহু আকবার। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই বললেন। তিনি বললেন যেগুলি চলে যায় এগুলি কখনোই আমার রব হতে পারে না। আমার রব কে? আল্লাহ। আর ওয়াস্তে বলেন কে? কোরআনে কারীমের ভিতরে সূরা আনাম ৭৯ নম্বর আয়াতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলি বলে দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে চলে যায় সে রব হতে পারে না। আমি সব কিছু থেকে আমার মালিকের দিকে আমি আমার মুখকে ঘুরিয়ে দিলাম। যিনি আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, সব তৈরি করেছেন, আমি তার দিকে মুখ ফিরালাম। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে গাইডদাতা। বুঝলেন না? তিনি আমাদেরকে জান্নাতের পথ দেখাই দিয়েছেন, চেষ্টা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, তাকান। আমাদের সমাজের ভিতরে অনেকে আছে দেখবেন আমার ভাইয়েরা এই আল্লাহকে চিনে না, মালিক চিনে না, নামাজ পড়ে ঠিক কিন্তু মালিক চিনে না। আছে না নাই? আল্লাহর মসজিদের ভিতরে নামাজ পড়ে, এমন সেজদা দেয়, রুকু করে, তাসবিহ পড়ে, তালিল করে। আমার ভাইরা তালিল তাসবিহ তালিল করার পর, জিকির আজকার করার পর আল্লাহরে গাইড দেয়, কয় আল্লাহ একটা জালিম। আল্লাহকে মানুষের মধ্যে জুলুম করে। আরো আসতে বলে জুলুম করে। আল্লাহকে যদি কেউ জালিম করে তার ঈমান আছে না গেছে? আরো আসতে বলেন আছে না গেছে? আপনি মালিককে তো এখন চিনতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে গাইল দিলে, নবীরে গাইল দিলে আপনার জন্য জান্নাতে যাওয়া হারাম। ইসলামকে গাইল দিলে আর আপনার জন্য জান্নাতে যাওয়া হারাম। আপনি আগে আল্লাহকে চিনেন, তারপরে নামাজে যান। জোরে গান ঠিক কি না? কালেমার ভিতরে প্রধান স্তম্ভই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহরই চিনে না, এটা নামাজ পড়তে আছে। জোরে গান ঠিক কি না? মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে সম্পর্ক থাকবে কার সাথে? মসজিদও থাকবে আল্লাহর সাথে। মসজিদ থেকে বের হয়েছে তা তখনও থাকবে কার সাথে? আপনি মসজিদে আল্লাহরে বলেন আমার ভাইয়েরা নামাজ রোজা হজ যাকাত সব মানেন, কিন্তু মসজিদে যখন সমাজে আসেন তখন আর আল্লাহর কথা মনে থাকে না। ঘুষ, সুদ, চুরি, ডাকাতি, মানুষ হত্যার সাথে জড়িত থাকে। জনগণ ঠিক কি না? প্রকৃতপক্ষে সে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে রব হিসেবে এখনো মানতে পারে না। জনগণ ঠিক কি না? মনে কিছু নেবেন না আমার ভাইরা, লক্ষ্য করুন রব কি চেনাচ্ছি। হেদায়েত দুনিয়ার কেউ দিতে পারে না, একজন দিতে পারেন, তার নাম কি? আল্লাহ। বলেন তার নাম কি? বেলে হুজুর আপনি এসেন কীর্তন তাইলে আমি এসে চেষ্টা করি।
ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব পালন করি, প্রচার করি। হেদায়েতের মালিককে আর ওয়াস্তা বলেন মালিককে। 2 নম্বর হেদায়েত দিতে পারে কোরআন শরীফ। কে দিতে পারে? আর ওয়াস্তা বলেন কে? কোরআনে কারিমে সূরা বাকারা 185 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তথ্য দিলেন। আল্লাহ পাক বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সম্মানিত মাস, সম্মানিত মাসের ভিতরে 30 দিনের ভিতরে সবচাইতে সেরা দিন হলো লাইলাতুল কদরের দিন। কথা কার? রমজান মাসের 30 দিনের ভিতরে সবচাইতে সেরা দিন কোনটা? লাইলাতুল কদরের দিন অথবা রাত্র। জোরে কোন ঠিক কিনা? এই লাইলাতুল কদরের ভিতরে গুরুত্বপূর্ণ একটা সময় আছে, যে সময়ের ভিতরে আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমি কোরআন শরীফ নাজিল করলাম রমজানে, এটা তোমাদেরকে হেদায়েত দিতে পারে। এটা কি দিতে পারে? হেদায়েত দিতে পারে। তাইলে আয়াত দ্বারা বোঝা যায় মানুষকে হেদায়েত দিতে পারে 1 নম্বর আল্লাহ, 2 নম্বর কোরআন শরীফ। জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারিমে সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একই তথ্য দিলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোরআন শরীফ মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর দিকে নিয়ে আসে। যুলুমাত বহু বছর আর নূর 1 বছর। গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আমার ভাইয়েরা, কান লাগান। আল্লাহ পাক এখানে জুলুমাত বহু বছর কেন নিলেন? দুনিয়াতে পাকা পথ, জাহান্নামে যাওয়ার জন্য পথ একটা নয়, 2টা নয়, অনেক। জান্নাতে যাওয়ার জন্য একটা পথ, তার নাম কোরআন শরীফ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে দুনিয়াতে 2 নম্বর মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কি? কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। পৃথিবীতে তো কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। শুনতেছেন? ওরে কথা বলে। পৃথিবীতে কেউ কাউকে কোনো মানুষও দিতে পারে না। কথা কি শুনতেছেন? আপনার মাও আপনাকে দিতে পারবে না, বাবাও দিতে পারবে না। বাবা চেষ্টা করে, মাও চেষ্টা করে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তো তথ্য দিলেন, হে দুনিয়ার মানুষেরা, 5 শ্রেণীর মানুষকে অনুসরণ করবে না। কয় শ্রেণী? গুরুত্বপূর্ণ তথ্য কিছু দেখেন। কয় শ্রেণীর মানুষকে অনুসরণ করবে না? 5 শ্রেণীর মানুষ বাদে যে কোনো মানুষকে অনুসরণ করা আপনার জন্য ফরজ, শুধু নফল না, ফরজ। কিন্তু এই 5 গুণ যার ভিতরে থাকে ওই মানুষদেরকে আপনাকে মানা হারাম, কবিরা গুনাহ। সে মা হোক, সে বাবা হোক, সে হুজুর হোক, আলেম হোক, নেতা হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষক হোক, এমপি হোক, মন্ত্রী হোক, 5 গুণ যার ভিতরে আছে আমার ভাইরা, তাকে মানা কবিরা গুনাহ ঘোষণা কর। কথা বলা আল্লাহ। সে নিজেই তো পথভ্রষ্ট, আমাদেরকে পথপ্রাপ্ত কেমনে করবে? জোরে করে ঠিক কিনা? 1 নম্বর লক্ষ্য করে আমার ভাইরা, যার ভিতরে এই গুণ আছে ও নেতৃত্ব দিলে ওর নেতৃত্ব মানা হারাম। নামাজ পড়াইলেও তার পিছনে নামাজ পড়া হারাম। ঈদের ইমামতি করলো তার পিছনে ঈদ নামাজে একতেদা করা হারাম। কথা বুঝেন নাই? তাহলে 5টা গুণ কার ভিতরে আছে দেখেন আমার ভাইরা। 1 নম্বর হলো যে মানুষগুলি কোরআন হাদিসের অনুসরণ করে না। কথা কয় যে মানুষগুলি দুনিয়াতে কোরআন হাদিসের কোরআন সুন্নাহর অনুসরণ করে না, ওই মানুষগুলি বাবা হোক, তার মানা যাবে না। কারণ নিজে সেই তো পথভ্রষ্ট, সে হেদায়েত দিবে কি? কথা কয় না আমার ভাইয়েরা। কোরআনে কারিমে সূরা নিসা 59 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তথ্য দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর আল্লাহ এবং রাসূলের
আনুগত্য, কোরআন এবং হাদিসের অনুকরণ, পূর্ণাঙ্গ অনুসরণ যার ভিতরে আছে তাকে অনুসরণ করো, তারে মানো। ঘোষণাকার আরো আসতে বলেন ঘোষণাকার। লক্ষ্য করুন, গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাদেরকে আমার ভাইয়েরা, যার ভিতরে কোরআন হাদিসের অনুসরণ নাই তারে মানা যাবে না। আমাদের দেশে অনেকেই আছে আমার ভাইয়েরা, কোরআন হাদিসের অনুসরণ নাই, কয় আমার নেতার পবিত্র, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আল্লাহ তার চরিত্র ফুলের মতো, এক ওয়াক্ত নামাজ নেই। আমার ভাইরা, ও আল্লাহর আনুগত্য নেই, রাসূলের আনুগত্য নেই, সে যেই হোক আমার ভাইরা, তারা মানা কবিরা গুনাহ, তারা অনুসরণ করা কবিরা গুনাহ, তার জন্য জান দেওয়া কবিরা গুনাহ, তার জন্য রক্তক্ষরণ করা কবিরা গুনাহ, তার ভিতরে সময় দেওয়া কবিরা গুনাহ। জোরে গান ঠিক কিনা? এই তথ্য আমি নিজে বানাইছি না। আরো আসতে বল কে দিল? আরো আসতে কে দিল? কিন্তু যার ভিতরে আছে তারে মানা ফরজ। শুনতেছে কি আছে তার ভিতরে? কোরআন অনুসরণ আছে তার ভিতরে, কোরআনের পূর্ণাঙ্গ অনুসরণ করে এমন মানুষ বাংলাদেশে নাই। ওরে আওয়াজদার আছে না নাই? আপনারা চোখে দেখেন না, আছে না নাই? যার ভিতরে কোরআন অনুসরণ আছে ওইরকম নেতাকে মানা ফরজ। যে না মানবে সে কবিরা গুনাহ করলো। জোরে কোন ঠিক কি না? যার ভিতরে কোরআনের অনুসরণ করে এরকম হুজুরকে, আলেমকে, আল্লাহর ওলিকে মানা ফরজ না কবিরা গুনাহ? ওই কথা করা কি লক্ষ্য করেন আমার ভাইরা, কি তথ্য দিচ্ছি। আপনারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, এমন লোকের দাঁড়ে গেছে যে নামাজে পড়ে না, ও নিজে তো গুমরা, আপনাকে পথ দেখাবে কিভাবে? ওই কথা কয় না আমার ভাইরা, আপনাকে যাওয়া লাগবে এমন লোকের কাছে যার ভিতরে কোরআনের অনুকরণ আছে, অনুসরণ আছে। জোরে কোন ঠিক কিনা? উল্টা বুঝবেন আমার ভাইরা, তাহলে 1 নম্বর হলো যার ভিতরে কোরআন হাদিসের অনুকরণ অনুসরণ নাই তারে মানা ওই কথা বলা। 2 নম্বর হলো আমার ভাইরা, দুনিয়াতে যে মানুষগুলি আল্লাহর সীমা লঙ্ঘন করে ওই মানুষগুলিকে মানা যাবে না। সে মা হোক তারে মানা যাবে না, সে বাবা হোক তারে মানা যাবে না, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, খেতা হোক, হুজুর হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, যেই হোক, যার ভিতরে আল্লাহর সীমা লঙ্ঘন আছে তারে মানা যাবে না। দেখুন আমার ভাইরা, এটা আমি বানাইলাম। কোরআনে কারীমের সূরা শুআরা 151 এবং 52 নম্বর আয়াতের 152 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, তাদেরকে মানা যাবে না, সে যেই হোক। এবার বলেন তো দেখি, আমাদের দেশের ভিতরে, আমাদের সমাজের ভিতরে, আমাদের মধ্যে আল্লাহর সীমা লঙ্ঘন আছে না নাই? ওরে আসল কথা করে আছে না নাই? নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত করে, হজ করে, মসজিদে যায়, আমার ভাইয়েরা হজ করে, সব করে, ঠিকই না? কিন্তু সমানে সুদ খায়, সমানে সুদ খায়। ওরে কথা করা, সুদি মানুষ এই দেশে নাই, সব সাফ করেছে। আপনাদের সুদ খায় এরকম নাই? সুদ খাওয়া কার সীমা লঙ্ঘন, ঘুষ খাওয়া কার সীমা লঙ্ঘন, চুরি করা কার সীমা লঙ্ঘন। আপনি নামাজ পড়ছেন, আল্লাহর কথা মানছেন, মসজিদ থেকে বাইরে আল্লাহর সীমা লঙ্ঘন করছেন, আপনাকে অনুসরণ করা যাবে না। কথা করা ঠিক কিনা? এই অনুসরণে নিষেধ করছেন কে? আরো আসতে বলে নিষেধ করছেন কে? তাহলে ভাইরা আমার, যারা সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর সীমা লঙ্ঘন করে, আজ থেকে আমরা তাদেরকে মানবো না, অনুসরণ করবো না। যারা হক হারামি খায় তাদেরকে আমরা মানবো। জোরে করে ঠিক কিনা? আমি একটা তথ্য দেই, মনে কিছু নিয়ে না দেবো নাকি লাল কার্ড দিবেন? কেউ মাঝে মধ্যে উঠতেছেন, মনে দিয়ে উঠলে কিন্তু ভাই কথা বলবো না, থাকলে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, বাংলাদেশের যত মসজিদের ইমাম আসে, একজনকে সুদ খায়, কথা না, ঘুষ খায়। আপনাদেরকে আমি কিছু তথ্য দিচ্ছি, দেখেন। একজন মসজিদে ইমাম সুদ খায় না, একজন মসজিদে ইমাম ঘুষ খায় না, একজন মসজিদে ইমাম চুরি করে না, ডাকাতি করে না, জেনা খায় না, জেনা করে না। এর ভাই আসতে বলেন কেন? এটা তো পরীক্ষিত। একজন মসজিদের ইমাম নিয়োগ করে 8-10টা গুণ খোঁজ করিয়া, এমনও আছে আমার ভাইরা, পৃথিবীতে ফেরেশতাদের গুণ নাই।
গুণ ব্যাখ্যা নিয়ে হুজুরের টুকু গলা সুন্দর হইতে হইব, চেহারা সুন্দর হইতে হইব, লম্বা হইতে হইব, হাম্পা গোবা হইতে হইব, কথা বলতে না হুজুর? গলা সুন্দর হইতে হইব, গলা পড়া হাফেজ হইতে হইব, মুফতি হইতে হইব, মুহাদ্দিস হইতে হইব। কত গুণ, কথা বলে না? মনে হচ্ছে যে ফেরেশতা এরকম গুণ, এরকম গুণ স্যার, ঠিক আছে না? যেই কথা আমি বলতেছি আমার ভাইয়েরা, বাংলাদেশের কোন আলেম না, সরি, কোন ইমাম সাহেব আমার ভাইরা সুদ খায় না, ঘুষ খায় না। যদি সুদ ঘুষ খায় তারে কি ইমামতিতে রাখবেন? 2 দিন পরে লাল কার্ড, হুজুর আপনার রাস্তা মাপেন নাকি রাখবেন? ওর পিছনে নামাজ পড়বেন? আমার ভাইরা, তাহলে বাংলাদেশে পরীক্ষিত যে মসজিদের ইমামগুলি আছে আমার ভাইরা, খতিব বলেন আর ইমাম বলেন আমার ভাইরা, যেই বলেন না কেন আমার ভাইরা, বাংলাদেশের এই মসজিদের ইমামগুলিকে আমার ভাইরা শুধু মসজিদের ভিতরে রাখা যাবে না, উপযুক্ত সময় এসেছে তাদেরকে সমাজের ইমাম বানানো লাগবে। ওরে কথা কয়, এদেরকে কি বানানো লাগবে? আমার ভাইরা, মসজিদের ইমামদেরকে আমরা সমাজের ইমাম বানাই না, যার কারণে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মানুষ হত্যা, মানুষের সম্পদ লুণ্ঠন, আমার ভাইরা আরো কত কিছু চলে। ওরে কথা বলা, আল্লাহর কসম করে বলি আমার ভাইরা, বাংলাদেশের মসজিদের ইমামগুলি যদি আমার ভাইরা এরা যদি সমাজের নেতা হতো, বাংলাদেশ দ্বিতীয় আল্লাহর জান্নাত হয়ে যেত। জোরে কোন ঠিক কি না? আমাদের কপাল খারাপ, হুজুর খাড়ে থাকলো দোষ, বই থাকলো দোষ। ওরে কথা বলা, শুধু হুজুরের দোষ তো শুধু হুজুরের দোষ তো হুজুরের একটু আস্তে আটলেও দোষ, জোরে আটলেও দোষ, কথা বুঝেন নাই? চাই একটু দ্রুত খাইলেও দোষ, একটু আস্তে আস্তে খাইলেও দোষ, ওই দোকানের সামনে বসলেও দোষ, খাড়ে থাকলেও দোষ, হুদি থাকলেও দোষ, একটা হুন্ডা কিনলে আরো দোষ। হুজুর টিয়া পাই লোকে বেতন হয় মাত্র 2,500, কথা বুঝেন না? কিন্তু নিজে যে 5 লাখ 7 লাখ 10 লাখ টিয়া দিয়েছি আমার ভাইয়েরা, টিয়া দিই 5,000 হুন্ডা কিনে আমার ভাইয়েরা, এরপরে প্রাইভেট কার কিনে, এটাতে কোনো দোষ নাই। টাকা পাইলেও তো এই চিন্তা করে না, জোরে করে ঠিক কিনা? নিজে 5,000 হুন্ডা কিনে আমার ভাইয়েরা, বড় বড় হুন্ডা কিনে, দামি দামি হুন্ডা কিনে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে আমার ভাইয়েরা টাকা পাইলেও কই আমাদের প্রশ্ন, জোরে করে ঠিক কিনা? হুজুরের টিয়া হয় 2,500 3,000 5,000 টাকা, হুজুরদের টাকার ভিতরে বরকত দেয় কে? ওরে সবাই করে হুজুরের টাকার ভিতরে বরকত দেয় কে? দেখতো 5-6 লাখ টাকা মাসে কামান, 1.5-2 লাখ টাকা মাসে কামান, আপনার ঘরের ভিতরে অভাবের শেষ নাই। কিন্তু হুজুরের বাড়ি চাই দেখেন তো, 1 টাকা ঋণ নেই, বেতন পায় মাত্র 5,000। এই যে ঋণ মুক্ত রাখলো কে? আপনি যা খান হুজুরে আমার ভাইয়ের, আপনি মাসে যা খান হুজুরে একদিনে তা খান। ওরে কথা বলে, খাবাই কে? আরো আসতে পারে, খাবাই কে? সুতরাং আমার ভাইয়েরা, আলেমদেরকে আমার ভাইয়েরা, এই মসজিদের ইমামদেরকে মেম্বার বানাতে হবে, চেয়ারম্যান বানাতে হবে, আমার ভাইয়েরা এদেরকে মন্ত্রী বানাতে হবে, এমনকি তাদেরকে সংসদের নেতা বানাতে হবে। বাংলাদেশ জান্নাত হতে দেরি হবে না, আমি কোরআন চুরি শপথ করলাম। জোরে কোন ঠিক কিনা? এরকম আরেকটা পরিবেশ আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমিন। বলতেছিলাম ভাই, আসলে কি কথাগুলি সত্য বললাম? ইমাম সাহেব যে ইমাম সাহেবের চুরি করলে আপনি ইমামতি রাখেন না, ডাকাতি করলে ইমামতি রাখেন না, জেনা করলে ইমামতি রাখেন না, আমার সুদ খাইলে ইমামতি রাখেন না, তো এই ইমাম সাহেবের আপনি সমাজের মেম্বারই বানান না। দেখবেন না মসজিদ যত শান্তি, আল্লাহ জান্নাত হয়ে গেছে মসজিদ, এই ইমামের ইমামতি করার কারণে। সমাজের ভিতরে এই লোকটা যদি ইমামতি করে, বিশ্বাস করো মসজিদ যেমন জান্নাত হয়েছে, সমাজটা ওইরকম মসজিদের মতো জান্নাত হয়ে যাবে। ঠিক কিনা? করে আমাদের কপাল খারাপ, আমরা বুঝতে পারি না আলেমদের মর্যাদা, মসজিদের ইমামদের মর্যাদা। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ কষ্ট হচ্ছে। চলে যাবেন আমার ভাইয়েরা, লক্ষ্য করো 3 নম্বরটা একটু কঠিন, বলবো না বাদ দিব? না, মনে কিছু নিয়েন না। হ্যাঁ আমার ভাইয়েরা, কোন মহিলাকে মানা যাবে না। কারে মানা যেতে না? ওরে আসতে পারে না, অনেকে চোখ করিয়ে দেখছেন হুজুর আসার জায়গায় আর
এই সূত্র তো আমি বানাই না, বানাইছে কে? আরো বাস্তবায়ন বানাইছে কে? কোরআনে কারিমের সূরা নিসা ৩৬ নম্বর আয়াত। আমি যে আয়াতগুলি বলতেছি বাড়ির যে মিলে নেয়, হ্যাঁ, আর যারা হাফেজ কোরআনের বাচ্চা হুজুর কি কইতেছে আমার সব নোট করা আছে, একটা কথাও যাতে ভুল না হয় এই জন্য নোট করে রাখি। ভুল কথা, ভুল মেসেজ মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করি না, ঠিক আছে কথা? আল্লাহ তৌফিক দেন, বলি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা পুরুষ আছে তোমরা নারীদের কর্তৃত্ব দিবা। কথা বল, কে কইছে? আল্লাহ। নিয়ামত হুজুর আজকের মাহফিলের সভাপতি কে কইছে? আল্লাহ। নামাজ পড়েন, রোজা রাখেন আমার ভাইরা, এরপরে মসজিদ থেকে বাইরে হওয়ার পর আমার ভাইরা শেখ হাসিনাকে একটা টিপ দিলেন, নিয়ত করি আমার শেখ হাসিনার একটা টিপ দেওয়া লাগবে, মনে কিছু দিবেন না। আমি কোনো দলের কথা বলছি না, বলছি দলের কথা বলছি। মহিলাকে নেতৃত্ব মানা কবিরা গুনাহ, হারাম, জোরে কোন ঠিক কিনা? এখনই বলার সময়, আর কইয়াম কবে? মানুষের ব্রেন ওয়াশটা এখনই করিয়াম, কি কর? আসল কথা তো বলাই লাগবে, জোরে কোন ঠিক কিনা? আপনি নামাজ রোজা সব করেন আমার ভাইরা, মসজিদ থেকে বাইরে আমার ভাইরা টিপ দিয়েছেন, এই মাইয়া ওলা যে সংসদের ভিতরে যত ২ নম্বরই আছে সব করে, এরকম পরিবেশ আমরা চাই না, জোরে কোন ঠিক কিনা? এরপরে অনাইসে সুযোগ দিবেন, খালা দিবেন, ঠিক আছে? ওই কথা কথা আগে তো কোয়াল মালা মালা এইটা আসলে কদিন মাইয়া হলো, এটার পরে আবার আরেকটা এগো মাইয়া হলো, জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হইল কোনো মহিলাকে মানা যাবে, কথা বলা, কোনো মহিলাকে মানা। আমাদের সুযোগ এসেছে, সময় এসেছে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে একজন পুরুষ আমরা দেখলাম না, যেটা দেখছি এটা হলো লেডিস। এটা কি আমার ভাইরা এই পর্যন্ত আমরা দেখলাম না। আমরা নামাজ পড়ি আল্লাহর কথা মতো, রোজা রাখি আল্লাহর কথা মতো। আমরা এমন একটা পরিবেশ চাই, কোন নারী নেতৃত্ব আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের সামনের সংসদ হবে পুরুষদের সংসদ, সামনের সংসদ হবে আলেমের সংসদ, সামনের সংসদ হবে ইসলামের সংসদ, সামনের সংসদ হবে কোরআনের সংসদ, সামনের সংসদ হবে আল্লাহর দ্বীনের কর্মীদের সংসদ। জোরে কোন ঠিক কিনা? রাজি আছেন? ওরে কথা কেন রাজি আছেন তো? না মসজিদে মিলিয়া মাহফিলের ভিতরে শেষ, এরপরে বাদ। কিছু মানুষ আছে কি করে জানেন, মাহফিলের ভিতরে আইসা এমন কান্দা কান্দে, কাঁদতে কাঁদতে চোখের পানি আর নাকের পানি এক জায়গায়। ভাইরে ভাই যখন মাহফিল থেকে চলে যায়, আমার উঠার সময় পকেটের ভিতরে থাকে গুল্লি বিড়ি আর ম্যাচ। ওর এরকম পাবলিক নাই, পকেটের থেকে ম্যাচটা বাইরে করে টস করে বিড়িটা ধরায় আর টানতে টানতে বাড়িয়ে দেয়। কি হইলে বুঝলো আজকে ভাই এত খায় কি? ওর কথা মানে খায় কি? এরকম পাবলিক আছে না? তো এরকম শুনবেন নাকি আমল কিছু করবেন? করবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। তাহলে ৩ নম্বর কি বলছিলাম, যার ভিতরে ৫টা গুণ থাকে তারে মানা। ৩ নম্বরে কি? মহিলাকে মানা, সে যেই হোক, ঠিক আছে কথা। ৪ নম্বর হলো আমার ভাইয়েরা, যে মানুষগুলি মন যা চায় তা করে ওই মানুষগুলিকে মানা। মন যা চায় তা করে, আমার ইচ্ছে হলে আমি একটা করে ফেললাম, বুঝেন না কথা? এরকম মানুষকে আমার ভাইরা আপনি মানতে পারবেন না। ঘোষণা কার? কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ সূরা কাহাফ ২৮ নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়ালা তুতি'উ বিমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। চলুন আল্লাহু আকবার। আমার ভাইরা এরপরে ৫ নম্বর গুরুত্বপূর্ণ, এটা দেখেন, এটা কিন্তু আসল জিনিস। যার ভিতরে এরকম থাকবে আপনি অবশ্যই ডিলিট করবেন, যদি না থাকে আপনাকে কেউ অনুসরণ করতে পারবেন না। এ ঘোষণা কার? ঘোষণা কার? কোন কাফের মুনাফিককে অনুসরণ করা যাবে না। কথা বলা যাবে না। কোরআনে কারিমে সূরা আহজাব ১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما الله أكبر আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন হে রাসূল ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করেন ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন খবরদার হে রাসূল কোন কাফিরকে অনুসরণ করেন না মুনাফিককে অনুসরণ করেন না ঘোষণা কার নবী কি কোন কাফিরের অনুসরণ করছে না মুনাফিকের অনুসরণ করছে না আমি আমার ভাইরা এবার আপনাদের কাছে আমি বলতে চাই মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই আছে আচ্ছা মুনাফিক খোঁজ করার জন্য কি ভারতে যাবেন না মুনাফিক খোঁজ করার জন্য আমেরিকা যাবেন না মুনাফিক খোঁজ করার জন্য আমার ভাইরা চীনে যাবেন না মুনাফিক খোঁজ করার জন্য কি রাশিয়া যাবেন না যে জায়গায় মুসলমান আছে ওই জায়গায় মুনাফিক আছে তাহলে আমরা মুসলমান সবাই মুনাফিক আছে আমাদের মধ্যে কথা বলেন ঠিক কিনা আমরা যারা মুমিন আছি যার ভিতরে মুনাফিকের চরিত্র পাওয়া যাবে আমার আল্লাহ বলেন ওরে অনুসরণ করা আমার ভাইরা বিশ্বাস করেন বড় দুঃখের বিষয় সত্য 360 আউলিয়ার দেশ বাংলাদেশ আমার ভাইরা এরপরে 96 মুসলমানের দেশ এই পর্যন্ত যারা দায়িত্বে ছিল এত বছর বাংলাদেশে যারা ছিল ওরা সবাই কাজ করে একটা টেলিভিশনের দ্বারে কয় আরেকটা যারা কাজে একটা কয় আরেকটা এরা মুমিন না মুনাফিক ওরে আস্তে বলেন মুমিন না মুনাফিক এত সুন্দর করে অভিনয় করে বিশ্বের শ্রেষ্ঠ অভিনেত্রী ঠিক আছে এত সুন্দর করে অভিনয় করে ভাই কেমনে যে মিশা কথা এত সুন্দর করে অভিনয় করে করে কয় যখন টেলিভিশনে দেখি আমার মাথায় ধরে না এরকম চিত্র আমরা দেখি রে কথা করে দেখছি কি দেখছি না এরকম মুনাফিককে মানা হারাম জায়েজ না হারাম গোসল হারাম করলো কে এই মাহফিলের প্যান্ডেল পর্যন্ত শেষ বাইরে আর দরকার নাই দরকার আছে আছে আপনি মুনাফিককে অনুসরণ করছেন আপনার নামাজ রোজা কোনো কিছু কবুল হবে না জোরে কোন ঠিক কি না তারপরে কুফরি কি কাফেরদেরকে অনুসরণ করা যাবে না আমার ভাইরা চীনকে অনুসরণ করা যাবে না শুনতেছেন আমার ভাই রাশিয়াকে অনুসরণ করা যাবে না এরা তো কাফের ভারতকে অনুসরণ করা যাবে না এরা কি কাফের ঘোষণা কার আল্লাহ তারপরে আমার ভাইরা জাপানকে অনুসরণ করা যাবে না জোরে কোন ঠিক কি না বড় দুঃখের বিষয় সত্য আমরা জ্ঞান নেই পড়ালেখার জ্ঞান বুদ্ধির জ্ঞান যত আছে কোরআন হাদিস থেকে নেই না সব হেতা করতে সব হেতা করতে আমরা কি হেতা করতে নিয়ম না আঙ্গুল নবীত্বের ধরে আসতে পারেন আমরা কি হেতা করতে নিয়ম না আমরা নবীত্বের নিয়ম 96 মুসলমানের দেশে আমার ভাইরা শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই কোরআনের শিক্ষা ব্যবস্থা গঠন করা লাগবে জোরে কোন ঠিক কি না আমার ভাইরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোরআনের শিক্ষা ব্যবস্থা আমরা চাই কি চাই না নবীর শিক্ষা ব্যবস্থা আমরা চাই কি চাই না কারা কারা সার দুহাত তুলে ভোলার জনগণ হাত তুলে আল্লাহর দেখা তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে গালো আল হাদিসের আলো ঘরে ঘরে গালো কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে গালো আরে তাকবীর আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন বলি আমিন আমাদের কষ্ট হচ্ছে ভাই কষ্ট হচ্ছে নাকি চলে যাবে লাল কার্ড দিবে এই কারা কারা লাল কার্ড দিবে দেখি হাত তোলো তো শেষ বলো যা বলছেন দেখছেন শেষ বলো যা থাকবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি কি আমার উস্তাদের কথা বলি আমি আমার হুজুরের কথা বলি আমার বাবার কথা আমার দাদার কথা কার কথা আমি যদি আমার নিজের কথা কইতাম গাছের কথা কইতাম পাতার কথা কইতাম আমার ভাইরা যদি হরিণের কথা কইতাম মানুষের কথা কইতাম তাহলে আপনারা আমাকে থাকতে আপনারা লাল কার্ড দিতেন কথা কেন থাকতে না লাল কার্ড দিতাম আপনারা মনে করতেন হুজুর আপনার এইসব ছাতা মাথার ওয়াজ হইতে আমরা রাজি না আমরা আসছি আমার আল্লাহর জন্য যতক্ষণ থাকি আল্লাহর জন্য থাকবো আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য ঘৃণা করবো আল্লাহর জন্য লাল কার্ড দিলাম আপনাকে ঠিক আছে না এখন তো বলতেছি কার কথা থাকবেন কার জন্য থাকবেন তো বলে ইনশাআল্লাহ আমার ভাইরা হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ আর ওয়াস্তে বলো 1 নম্বর কোরআন 2 নম্বর আল্লাহ নিজে 1 নম্বর আল্লাহ 2 নম্বর কি কোরআন শরীফ তাহলে এই দুই জিনিস ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতে
দেখেন না বাস্তব প্রমাণ হবে। আমার ভাইয়েরা, আমার নবীজি তিনিও তো শুধু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি আমার কথাগুলি প্রচার করেন। কথা ঠিক আছে না? নবীজি প্রচার করছেন আমার ভাইয়েরা, প্রচার এমন ভাবে করছেন তার চাচাকে পর্যন্ত জীবনের শেষ মুহূর্তে প্রচার করছেন, কিন্তু হেদায়েত দিতে পারছেন আর আস্তে বলেন পারছেন? চাচা আবু তালেব জীবনের সব সময় আমার রাসূলের জন্য আমার ভাইয়েরা বিপদে বিপদের মধ্যে ছাতার মতো থাকতেন। আমার ভাইয়েরা আবু তালেব তৎকালীন ছিলেন ধনীদের মধ্যে অন্যতম মক্কার ভিতরে। এজন্য আমরা সমাজের ভিতরে দেখতে পাই মানুষ মানুষকে ভয় করে দুই কারণে। কয় কারণে? এক নম্বর টাকার কারণে, দুই নম্বর পদের কারণে। জোরে কোন ঠিক কিনা? আবু তালেব ছিল টাকা বেশি ওলা, কথা বুঝেন নাই? যার কারণে তৎকালীন জমানার কাফেররা আবু তালেবকে ভয় করত। আমার ভাইয়েরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি তারা করতে পারতো না আবু তালেবের কারণে, কথা বুঝেন নাই? কারণ তার টাকা বেশি, টাকা যার বেশি বড় চেয়ার তার আছে না নাই? সব সময় একটু জিকির করুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবীজি যত বিপদে পড়তেন সব বিপদে পাশে ছিলেন আবু তালেব। এত বেশি আদর করতেন, হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আসছিলেন তখন আবু জেহেল তিনি কোরবানি দিয়েছিলেন 100 উট। আবু তালেব তিনি কোরবানি দিয়েছেন 300 উট। তো কোরবানি কতগুলি উট কোরবানি দেয় বুঝেন না? নবীর জন্য কতটা প্রাণ তার, কতটা ভালোবাসা, কথা বুঝেন না? কিন্তু আমার ভাইয়েরা কি হয়ে গেল, শুধু ভালোবাসা দিতে নাজাত পাওয়া যাবে না, ভালোবাসার সাথে অনুসরণ লাগবে। শুনতেছেন? আমাদের দেশে কিছু মানুষ হলে দেখবেন শুধু ভালোবাসে, অনুসরণ নাই। এরকম আছে না নাই? ভালোবাসা লাগবে, অনুসরণ লাগবে, বরং অনুসরণের মধ্যেই ভালোবাসা আছে। জোরে কোন ঠিক কিনা? আপনি মুখে মুখে ভালোবাসেন, নবীর অনুসরণ নাই, আপনি তো নবীকে পাবেন না। জোরে কোন ঠিক কিনা? অনুসরণ করেন, আর অনুসরণের মধ্যে কি আছে? কথা কথা এই অনুসরণ করলেই নবীকে কি পাওয়া যাবে। আমার ভাইরা, আবু তালেব যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আমার নবীজির মন খারাপ হয়ে যাচ্ছে। আহারে, আমার চাচা সারা জীবন আমাকে বিপদ থেকে পাশে পাশে ছিল, সাথীর মতো আমার পাশে ছিল আমার চাচা, কিন্তু আমার চাচা চলে যাচ্ছে, ও তো চলে যাচ্ছে মানে জাহান্নামী হয়ে যাচ্ছে। দুনিয়াতে আমার থেকে বিপদ থেকে আমাকে রক্ষা করত আল্লাহর পরে, বুঝলেন না? বিপদ থেকে আমাকে রক্ষা করত, কিন্তু কিয়ামতে তো আমার সাথে জাহান্নামী হয়ে যাচ্ছে। সুতরাং তাকে আমি হেদায়েত দেওয়া দরকার, তাকে একটা পথ দেখানো দরকার। দেখি আমি শেষ পর্যন্ত তার কাছে গিয়ে দেখি আমি একটা দাওয়াত দেই, কালেমার দাওয়াত। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর আস্তে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। তিনি বলছেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। তিনি বলছেন, হে আমার চাচা, আপনি এত কথা বলেন না, মৃত্যুর সময় আপনি যদি একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি জীবনে যত শিরক করছেন, যত অপরাধ করছেন, বিশ্বাস করেন চাচা, আপনি মরে যাচ্ছেন, এই সময় যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা যদি আপনি পড়েন, এই কালেমাটা যদি আপনি পড়েন, কিয়ামতের দিন আমি নিজে নবী আল্লাহর কাছে ঝগড়া কইরা, আল্লাহর সাথে ঝগড়া কইরা আমি আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাব। আমি নবী আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি নবী আপনাকে কি করব? জান্নাতে নিয়ে যাব। হেদায়েত নাই, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, আমাদের নবী যাকে বলেন জান্নাতি, ওর কি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে? আছে আছে আছে? কি কথা?
কি কপাল তাদের জমানার লোকদের, জোরে কোন ঠিক কিনা? আমাদের কি কপাল খারাপ? আমাদের কপালও ভালো, জোরে কোন ঠিক কিনা? নবীর জমানায় আসতে পারি না, কি নবীর উম্মত হতে পেরেছে, সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবীর উম্মতরা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, কথা ঠিক আছে না? যে নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, ওই নবীর উম্মতরাও সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আমার চাচা, আপনি একটি শব্দটা বলেন, কিয়ামতের দিনে আমি আপনাকে জান্নাতে নেব আল্লাহর সাথে ঝগড়া করে। আমার ভাইয়েরা, আবু তালেব নবীর মুখের উপরে বলে দিল, ওরে বাতিজা, তুই আরে সব কয়টা কইস না, বুঝেন না? পাশে ছিল মাতবরেরা, কারা ছিল? যার বুদ্ধিতে চলতো, কথা বুঝেন না? আজও সমাজের কিছু হালকা মাতবর আছে, দেখবেন মানুষের বুদ্ধিতে ফুলে, কান কথা শুনে, আসল কথা শুনে না, হুজুরদের বিরুদ্ধে লাগে, আছে না? এই যে হুজুররা কোরআন হাদিস থেকে মিম্বরের উপরে কয়, স্টেজের মধ্যে কয়, এরপরে হুজুরের ভিতরে লাগে, শুধু কেমনে হুজুরের ক্ষতি করিব, আছে না? আবু তালেব ছিল এই ধরনের চরিত্রের, কথা বুঝেন নাই? আমার ভাইরা, নবীজি আমাকে আমার যতই দাওয়াত দেয়, আমার ভাইরা পরে যায়, জান বেরিয়ে যায়, এরপরে নবীর কথা শুনে না। কারণ আবু তালেব নবীর সাথে দীর্ঘকাল পর্যন্ত ছিল। আবু তালেব কিন্তু চিনে আমার নবী যে 100% সত্য নবী, জোরে কোন ঠিক কিনা? কিন্তু হেদায়েত তো পারে নাই, কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, আবু তালেব চলে যাচ্ছে, সে ঘোষণা করে দিল যে কালেমা পড়বে না। আমার ভাইরা, আমার নবী কাঁদতেছেন, আমার নবীর চোখের ভিতরে পানি, আমার ভাইরা, আমার নবীর চোখের ভিতরে পানি। এক পর্যায়ে আবু তালেব চলে গেল দুনিয়াতে, আমার নবী কাঁদতেছেন। আমার নবী যখন কাঁদেন, তখন এই কান্নার আওয়াজ কিন্তু দুনিয়াতে আর থাকে না, 7 আকাশ ভেদ করে আর শাহজিমে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবী আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যারে জিবরাইল চলে যা, আমার হাবিবের চোখের ভিতরে পানি, যায়া দেখছেন আমার কাছ থেকে মেসেজ নিয়ে যা, আমার হাবিব কান্দে কেন? মেসেজটা হচ্ছে সূরা কাসাস 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। রাসূল, আপনি যে এত কিছু করে বললেন, আপনি যা করছেন তার সাথে আমি দেখছি আরশ থেকে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহকে সব দেখে না, কথা করে দেখে কিনা? হ্যাঁ রাসূল, আপনি কাঁদবেন না, ওর কপালে হেদায়েত নাই, বরং আমি যারা হেদায়েত দেই ওই প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত, ঠিক আছে না কথা? তারপরে নবীজি কাঁদতে চান আমার ভাইরা, কিন্তু কাঁদলে কি হবে? আমার আল্লাহর ঘোষণা হলো হেদায়েত পাবে। আজ আমাদের সমাজের ভিতরে দেখেন আমার ভাইরা, কত আলেম আছে বাপ, নামাজ পড়ে, রোজা রাখে, নিজে মাদ্রাসার মুহাদ্দিস, আমার ভাইরা নিজে মাদ্রাসার প্রিন্সিপাল, ভালো ভালো পোস্টে চাকরি করে, আছে না নাই? কিন্তু হোলা বিড়ি খায়, এরকম আছে না নাই? আপনাদের বলাতে নাই, সব সাতপুর আছে, বাপে নামাজ পড়ে, 5 ওয়াক্ত হজ করে, আমার ভাইরা নিজে খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু পোলায় গাঁজা খায়, এরকম আছে না নাই? পোলায় উল্টা পাল্টা চলে, এরকম আছে না নাই? আপনারা চেষ্টা করছেন পোলাকে ভালো বানানোর জন্য, নামাজি বানানোর জন্য, রোজাদার বানানোর জন্য। বাংলাদেশে এমন কোনো বাপ নাই যে পোলা খারাপ চাইটা চায়, কথা বলা চায়? আমরা নিজে খারাপ হতে পারি, কিন্তু আমাদের সন্তানকে আমরা খারাপ বানানোর চেষ্টা করি না, আমরা ভালো বানানোর চেষ্টা করি, জোরে করে ঠিক কিনা? এরপরে বাপ হলে পোলা গাঁজা খায়, এরকম আছে না নাই? হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওই কথা বলেন, হেদায়েতের মালিক কে? আবার কত বাপ দেখবেন আমার ভাইয়েরা খারাপ কাজ করে, জুয়া খেলে, চুরি করে, ডাকাতি করে, আছে না ভাই? আমার ভাই কিন্তু পোলা খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, এরকম আছে না ভাই? এই হেদায়েত দিল কে? কথা করে হেদায়েত দিল কে? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, নবীজি আমার তার চাচাকে দাফন করে দিয়া ঠিক কবরের ভিতরে তখনও আবার কান্দে, আল্লাহর কাছে হাত তুললেন, আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা,
এ চাচা আমার জন্য কত উপকার করলো, তুমি তো সব দেখতেছো, আমি তার জন্য কাঁদতেছি, আয় আল্লাহ আমাকে আবার পাওয়ার দাও, তুমি তাকে মাফ করো। শুনতেছেন মায়া কি জিনিস? হেদায়েতের জন্য এত চেষ্টা করলো, কিন্তু হেদায়েত কি পাইছে? নবীজি কাঁদতেছেন, তারপরেও কাঁদতেছেন। যত কান্দে তত আল্লাহ রহমতের দরবারে ভিতরে জোশ পড়ে। আমরা কান্দা আর আমরা নবী কান্দা কি? আমরা তো বুঝতেছি যে আমার নবী ছিলেন আমার আল্লাহর হাবিব, জোরে করে ঠিক কিনা? আমার ভাইরা নবীজি কাঁদছেন, হাত তুলে কান্নাকাটি শুরু করছেন। কবরের পাশে দাঁড়াই এইবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আরো কঠোর মেসেজ দিলেন। আল্লাহ পাক বলে দিলেন সূরা তওবা 113 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহু আন্নাহু আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন, হে নবী, কোন মুশরিকের জন্য দোয়া করা কোন মুমিনের জন্য উচিত নয়, ঠিক নয়। কে বলছেন? আর আসতে বলেন, কে বলছেন? তাহলে মুশরিকের জন্য মুমিন দোয়া করা হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? নবী নিজে দোয়া করছেন, দোয়া হিরে দিয়েছে কে? কথা বলে হিরে দিয়েছে। বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায় আর বলে বড় হুজুররা যায় দোয়া করে জান্নাতে ঢুকে গিয়ে আসলে না জান্নাত সার্টিফিকেট দেয়। কথা বুঝেন না? কি আর বলবো আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল বন্ধ করে দেয় আমার ভাইয়েরা, জোরে কোন ঠিক কিনা? কোরআনের মাহফিল অনুমতি আনা লাগে, থানা থেকে, এলাকার নেতা থেকে, চেয়ারম্যান থেকে, এমপি থেকে, ডিসি থেকে, এসপি থেকে, এমনকি প্রধানমন্ত্রী থেকে অনুমতি আনা লাগতো। জোরে কোন ঠিক কিনা? এখন অনুমতি লাগে না, খোলা ময়দানে কথা বলা যায়। কার কথা? এই পরিবেশ তৈরি করে দিয়েছে কে? ঈমান মজবুত করেছেন, পরীক্ষা দিয়েছেন আপনারা, যার কারণে আল্লাহ ভালো রেজাল্ট দিয়েছে। এই ভালো রেজাল্ট পাওয়ার পর কেউ যদি আল্লাহর সাথে বেঈমানি করে, নাফরমানি করে, এর থেকে বড় গজব আল্লাহ দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? সতর্ক হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরো আসতে বলেন, কি হওয়া লাগবে? ঈমান আগে যেমন ছিল তার থেকে আরো শক্ত করা লাগবে, বুঝ থাকা লাগবে। আমার পরীক্ষা আরো দেওয়া লাগতে পারে। প্রয়োজনে দিনের জন্য জান দিব, প্রয়োজনে দিনের জন্য রক্ত দিব, প্রয়োজনে দিনের জন্য আমার ভাইয়েরা নিজের সন্তান কোরবানি দিব, বউ কোরবানি দিব, নিজের চাকরি কোরবানি দিব, নিজের জীবন কোরবানি দেব। আমার আল্লাহ আছে, সব আছে, তারপরেও দিন কায়েমের জন্য আমার ভাইয়েরা নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আবার উৎসর্গ করে দেব। কারা কারা এরকম একটা জান্নাতি পরিবেশ বাংলাদেশে চান? দুই হাত তুলে আমার আল্লাহকে আবারও দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো, আল হাদিসের আলো ঘরে ঘরে ঝালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে ঝালো। নারে তাকবীর। আল্লাহ আমার হাতগুলি কবুল করুক। বলি আমি মুশরিক মরার দোয়া করেন, আপনি কিসের দোয়া করেন? বুঝলেন না? ওই কথা বলেন। আমার ভাইরা নবী নিজে দোয়া করছেন তার সাজার জন্য, দোয়া কবুল হয় না। আপনি কি নবীর থেকে বেশি বুঝেন? কথা বলেন, বেশি বুঝেন? আপনি একবার না দুইবার না, নবীর দোয়া ৭০ বার করছে আর হিরে দিছে। কোরআনে কারিমের সূরা তাওবা ৮০ নম্বর আয়াত। আমার ভাইরা আজকের বক্তব্য থেকে শিক্ষা নেন। আল্লাহ পাক বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি আমার আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি ক্ষমা চান আর নাই চান, যদি ৭০ বারও চান তারপরেও তাকে কি করা হবে না? আরো আসতে বলেন, তাকে ক্ষমা করা। আমার ভাইরা, তাহলে হেদায়েতের মালিক কে?
আমরা চাঁদপুর থেকে আসছি, আমরা কি হেদায়েত দিতে পারবো? এই স্টেজে যারা বসে আছেন তারা কি হেদায়েত দিতে পারবে? আমার ভাইয়েরা, পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না, হেদায়েতের মালিক কে? আর আসতে বলেন, হেদায়েতের মালিক কে? দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা একটু পরে দোয়া হবে না ভাই, কেউ যাবেন না, দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। দোয়া কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়, বেশক আছে তো ইনশাআল্লাহ। যে জায়গায় কোরআনের আলোচনা হয়, নবীর আলোচনা হয়, ওই জায়গায় দোয়া কবুল হয় না, বেশক আছে তো। 100% এগিয়ে থাকেন, দেখবেন 100% সফলতা পাবেন। আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। 10টা পর্যন্ত চলবে। হ্যাঁ, সম্মানিত ভাইরা, কষ্ট হবে আপনাদের? আর অল্প কতক্ষণ আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। না হারালে কান্দে থাকেন, আমরা যাবো জি না। সম্মানিত ভাইরা, থাকবেন তো ইনশাআল্লাহ। আর অল্প কতক্ষণ, আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আমার ভাইরা, আর অল্প কিছু কথা বলবো, গঠনমূলক কিছু কথা বলবো, যে কথার দ্বারা আপনার দুনিয়াতে কল্যাণ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, কবরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। যে কথার দ্বারা এবং সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যাওয়া যায়, এরকম কথা বলতে পারেন কে? আমাদের কথা করা কে বলতে পারে? আমরা তো এখান থেকে বলতেছি। তাহলে আমি যদি আমার যদি আমল একটা খারাপ হয়, কিন্তু কথা তো আর বললাম না, কথা তো পারা, তাহলে কথাগুলি মানা কি নফল না ফরজ? তাহলে কথা বলা নফল না ফরজ? লক্ষ্য করেন আমার ভাইয়েরা, কান লাগান। পৃথিবীতে 10 প্রকার মানুষকে আল্লাহ হেদায়েত দেয় না। শুনতেছেন? গুরুত্বপূর্ণ কথা। আপনার ভিতরে যেখানে রোগ আছে কিনা, যদি থাকে, আপনি নামাজ পড়লো আপনাকে আল্লাহ হেদায়েত দিবে না, রোজা রাখলো আপনাকে আল্লাহ হেদায়েত দিবে না, দান করলো আল্লাহ আপনাকে হেদায়েত দিবে না, দিনে যত ভালো কাজ করেন কোন কাজ করলো আপনাকে হেদায়েত দিবে না। এই ওয়াদা তো আমি করি না, করছে কে? সুতরাং এই রোগ থাকলে আপনাকে আজকে ডিলিট করা লাগবে, অল্প কিছু সময়ের ভিতরে বলছি। 1 নম্বর হলো, যে মানুষগুলি মানুষের উপরে জুলুম করে, এই মানুষগুলিকে আল্লাহ কি দেয় না? কথা বলে কি দেয় না? দেখেন আপনার ভিতরে রোগ আছে কিনা, যদি থেকে ডিরেক্ট করতে পারবেন তো ইনশাআল্লাহ, কথা করা পারবেন তো? কোরআনে কারিমে সূরা মায়েদা 51 নম্বর আয়াত, বানায় একটা কথাও বলি না আমার ভাইরা, যে কথার দ্বারা জান্নাত পাওয়া যায়, ওই সব কথাই খুঁজে খুঁজে বলি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা জুলুম করে মানুষের উপরে, এদেরকে আল্লাহ কি করেন না? হেদায়েত দেন না, মাফ করেন না, হেদায়েত দেন না। আমার ভাইরা, এবার দেখেন তো কি আমাদের সমাজে জুলুম আছে না নাই? আছে। যে জিনিস যেখানে রাখার, ওই জিনিস ওই জায়গায় না রাখার নামের নাম কি? পরে কথা করা জুলুম, বুঝছেন তো? আমাদের সমাজে যে জিনিস যে জায়গায় রাখা, ওই জায়গাতে আমরা রাখছি না, যার কারণে জুলুম হচ্ছে। যোগ্য জায়গায় অযোগ্য লোককে বসায়, এরকম আছে না নাই? কথা কয় না? তাহলে যোগ্য জায়গায় এই চেয়ারের ভিতরে বসার কথা একজন আলেম, কথা কয় না? 2 ঘন্টা বক্তব্য দিবে একজন আলেম। এখন যদি একজন মূর্খ আনি যদি এই জায়গায় বসান, দাঁড়ি টুপি পাঞ্জাবি গায়ে দিয়া, এই জায়গায় যদি এখানে আসান, ওর থেকে কি ভালো কিছু আশা করা যায়? কথা কয় না? ভালো কিছু আশা করা যায়? এরকম যোগ্য চেয়ারের ভিতরে অযোগ্য লোক বসে কি বসে না? আর জীবন মাদ্রাসায় পড়ে না। আমার ভাইরা, দাঁড়ি টুপি পাঞ্জাবি লাগাই এরপর বক্তা, জোরে কোন ঠিক কিনা? বলে ফালা শিখে শিখে লোক দিতে পারতো না, জোরে কোন ঠিক কিনা? বড় বক্তা হয়ে যায়, নামের আগে আল্লাহ, নামের আগে এই হুজুর ওই হুজুর। আমার ভাইরা, খেজুর লাগাইতে লাগাইতে শেষ, জোরে কোন ঠিক কিনা? টাইটেল ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। যোগ্য জায়গা এতক্ষণ কি কইলাম? যোগ্য লোক বসাইতে হইবে আমার ভাইরা। যোগ্য জায়গার ভিতরে অযোগ্য লোক বসাইলে এটাকে কি বলে? সংসদের ভিতরে থাকবে আমার ভাইয়ের আলেমরা,
ওরে কথা কয় আমার ভাইরা, সংসদের ভিতরে যদি জালেম বসে থাকে, নায়ক নায়িকা গায়িকা থাকে, তাহলে সংসদের সিটগুলোর উপরে কি করা হলো? ওরে কথা কয় কি করা হলো? সংসদের ভিতরে আবার আলেম দিয়ে আমার ভাইরা সংসদকে আমরা সাজাতে চাই। জোরে করে ঠিক কিনা? বাংলাদেশ হলো 96% মুসলমান। এই দেশের ভিতরে আলেমদেরকে আমরা মানে শুধু মসজিদে, বললাম না, বাইরে মানি না ভাই, বাইরেও মানা লাগবে। আলেম ওলামাদেরকে সংসদে নেওয়া লাগবে, তাদের প্রতি হক ইনসাফ করা লাগবে, তাইলে আমরা ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। পারবো তো? কথা বলা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেয় বলি আমি। আমার ভাইরা, এরপরে ছাত্রছাত্রীর উপর জুলুম আছে না? হ্যাঁ, অটো পাস আছে না? পড়ালেখা নাই, একটা কনসেন্ট এই অটো পাস করলে কি বলা হয় ভালো হইব না খারাপ হইব? খারাপ কেমন খারাপ বলবো? কথা খারাপ বলবো? বলেন। আমার ভাইরা, আগে দেখতাম শিক্ষক ছাত্র ফিরেই করে কথা বলে। আমরা যখন ছাত্র ছিলাম, হুজুর যখন ছাত্র ছিলাম, তখন সাররা শুধু আমগরে ফিরাইতো, শিক্ষকের আমগরে ফিরাইতো। জি। হুজুর ঠিক আছে না? জি। শিক্ষকের আমগরে ফিরাইতো, যার কারণে আমরা আদব শিখছি। শিক্ষক দেখলে সাইকেলের তো নামে যাই। সাইডটা বেতরে ওরে কথা কয় শিক্ষক দেখলে সাইকেলের কি হুন্ডা থেকে, গাড়ি থেকে। আমার ওস্তাদ আছে, আমার বাপ তুললো, বাবার তুললো, জোরে করে ঠিক কি? আর এখন কি এটা আছে? এখন তো অটো পাস। জোরে করে ঠিক কি না? এখন অটো পাস, এখন হলো কি মানুষ কি, মানুষ কি মানব থেকে আসছে না মানুষ থেকে আসছে? এই থিওরি, সেক্সুয়াল থিওরি, হোমোসেক্সুয়ালি, এগুলি। জোরে করে ঠিক কি না? আমার ভাইয়েরা, বিশ্বাস করুন, এই অটো পাস দিয়ে, এই শিক্ষা ব্যবস্থা দিয়া আগে শিক্ষক ছাত্র পিড়াইতো, এখন এরকম শিক্ষা ব্যবস্থা কি শিক্ষক ছাত্র পিড়াইতে পারে? ওরে ব্যাট নিলে তো সমস্যা। ওরে কথা বল, আগে সিলেক্ট করে রাখে, ব্যাট নিবে তোর খবর আছে। জোরে কোন ঠিক কিনা? যার কারণে বাংলাদেশে আমি দেখছি আমার ভাইয়েরা, শিক্ষক আগে ছাত্র ভিড়াইতো, এখন এই অটো ভাষার কারণে, এই কুফরি নাস্তিকপূর্ণ শিক্ষা ব্যবস্থার কারণে আমার ভাইয়েরা ছাত্র শিক্ষক পিটায়। একটা নয়, দুইটা নয়, হাজার হাজার বাংলাদেশে ঘটনা আসে। বিশ্বাস করুন, মনে কিছু নিবেন না ভাই। ওই দিয়ে আসল জায়গা যা হইব আমরা হেডি সব বুক করিয়াম, আসল নমাজ হলো হেডি বুক করিয়াম, রোজা রাখলো হেডি বুক করিয়াম। আসল জায়গার ভিতরে যদি ভালো লোক পাঠানো যায়, আমরা হেডি বুক করিয়াম ভালো। ওরে কথা কয় জোরে করে ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ বলি আমি। আরেকটু জোর বলি আমি। আমার ভাইয়েরা, ছাত্রদেরকে আগে দেখতাম আমরা, আমি যখন 97 সালে দাখিল পাস করি, আমি কাউমি পড়ছি, আলিয়া পড়ছি, সব পড়ছি, বুঝলেন না? তা আমি যখন দাখিল পাস করছিলাম 1997 সালে, সেই কুমিল্লা ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা, আপনাদের বলায় অনেকে পড়ছে ওই জায়গার ভিতরে। আমার ভাইরা, সেখানে যখন পড়তাম, যে সেখানে পড়তে গেলে কি যেন বলতেছে বলে গেলাম, পড়তে গেলে অটো বাস, অটো বাস, অন্য একটা কথা বল।